হাই ফ্রেন্ডস, আশা করি আমার মিষ্টি মিষ্টি সব বন্ধুরা এই গরমেও তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো, এইটা আমি কি রেসিপি বানিয়েছি বলতে পারবে কেউ? হয়তো কেউ বুঝতে পারছো না। তো চলো, রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, তাহলেই বুঝে যাবে। এটা বানানোর জন্য তেমন কোনো উপকরণের প্রয়োজনই নেই, আর খেতেও ভীষণ টেস্টি হবে। জাস্ট দেখো, আমি চাল কুমড়াটাকে একটু কচি দেখিয়ে নেবে। চাল কুমড়াটা এরকম করে কেটে নিয়েছি। চাল কুমড়াটাকে দেখো এরকম করে কেটে নিয়েছি, আর এখানে এরকম করে চিড়ে নিতে হবে। এরকম করে আমি চিড়ে নিয়েছি চাল কুমড়াটা, দেখো। আর এরকম করেই খোসাটা হালকা হালকা ছাড়াবে। দেখতে পাচ্ছ আমি কেমন করে ছাড়িয়েছি? ওরকম করেই ছাড়াবে। এরকম করে তোমার যেটুকু প্রয়োজন তুমি ওইভাবে কেটে নিলে। আর এখানে আমি নিয়েছি সাদা সর্ষা, কালো সর্ষা, পরিমাণ মতন ঝাল, তোমরা যে যেরকম খাও সেভাবে নেবে। আর একটু নারকেল কোড়া। তো চলো আমার কিচেনে। সবার প্রথমে আমি এই চাল কুমড়াটাকে সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে রেখে দিচ্ছি। আর কিছু দেওয়ার দরকার নেই। এটাকে তোমরা হাত দিয়ে এভাবে সুন্দর করে মেখে রাখবে, কারণ তাহলে দেখবে চাল কুমড়া থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। তো এরকম করে এটা মেখে রাখবো আমি খানিকক্ষণ, বেশি না, 15-20 মিনিট মেখে রাখবো। আর এই যে মশলাগুলো যে আমি নিলাম, এই মশলাগুলোকে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে মিক্সিতেও করতে পারো। এই দেখো বন্ধুরা, আমি এটা কি সুন্দর করে বেটে নিয়েছি। একদম এরকম করে বাটবে, পাতলা যেন না হয়। আর এর মধ্যে আমি সামান্য মিষ্টি দিয়েছি, সামান্য লবণও দিয়েছি কিন্তু। আর এখানে যে লবণ দিয়ে মেখে রেখেছিলাম, অনেক জল বেরিয়ে ছেড়েছে। দেখো এখান থেকে, দেখো কতটা জল ছেড়েছে। এটাকে আমি পুরো ঝুড়িতে ঢেলে দেবো, তাহলে জলটা বেরিয়ে যাবে। আর নিলাম আমি এখানে পরিমাণ মতন বেসন। আর বেসনের সাথে আমি নিচ্ছি পরিমাণ মতন লবণ, সাথে নিচ্ছি একটুখানি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর নেব একটু কালো জিরে, আর দেব লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা যে যেরকম ঝাল খাও সেই বুঝে দিও, কারণ এটা মাথায় রাখতে লাগবে যে আমি সর্ষা বাটাটাতে কিন্তু আমি দিয়েছি কাঁচা লঙ্কা। আর দিলাম হচ্ছে পরিমাণ মতো মিষ্টি। এবার একটা জল দিয়ে এটা একটা গাঢ় টাইপের ব্যাটার বানাচ্ছি। এই দেখো আমি এরকম টাইপের করে ব্যাটারটা গুলেছি। যখন ব্যাটারটা গুলবে না, খুব সামান্য করে অল্প করে করে জল দেবে, কিন্তু একদম অল্প করে করে এর মধ্যে জল দেবে। এবার এই ব্যাটারটার মধ্যে দেখো আমি গরম তেল, কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, সেখান থেকে একটু তেল আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি আবার ফেটাবো। এটা খুব ভালো করে ফেটাতে হবে, কিন্তু যত বেশি ফেটাবে তত বেশি সুন্দর হবে বানানোটা। খুব সোজা জিনিস একটা, কিন্তু খেতে দারুণ। এগুলো কিন্তু আগের দিনের রান্না ছিল, জানো। এখন আর আমরা এত কেউ করতে চাই না। এগুলো আগের দিনের ঠাকুমা দিদিমারাদের কাছ থেকে দেখেছি। তখন তো আর রান্নাবাড়ি জানতাম না, খেয়েছি, খেতে খুব ভালো লাগতো। চলো এটা এরকম করে রেডি করে নিলাম। এই দেখো, এই যে একটা পকেটের মতন বানিয়েছিলাম যেটা, সেইটার ভিতরে এবার আমি এখান থেকে চামচে করে একটু মশলাটা নিয়ে নিলাম। এই যেটা আমি সর্ষা আর নারকেল দিয়ে বেটেছি, তো সাদা সর্ষা, কালো সর্ষা, কাঁচা লঙ্কা, নারকেল, তোমরা এখানে পোস্তও দিতে পারো ইচ্ছা করলে। দেখো এই জাস্ট এরকম করে একটু ভরে নেবে সুন্দর করে, এরকম করে। দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর করে আমি ভরেছি। এরকম করে ভরে নিচ্ছি। চলো আর একটা দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম আছে, লবণ দিয়ে মাখিয়ে রাখার জন্য এক্সট্রা জলটা কিন্তু সবটাই বেরিয়ে গেছে। এরকম করে পুরো মাখিয়ে দিলাম। দেখো হাত দিয়ে হালকা করে একটু
এইভাবে চিপে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এইভাবে আমার সবগুলো মশলা ভরা হয়ে গেল, কমপ্লিট। তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো সবগুলো আমি মশলা ভরে কি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই দেখো, এই দেখো বন্ধুরা, সবগুলো আমি মশলা এরকম করে ভরে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার চলো একদম গরম গরম ভেজে নিই। তেল গরম হয়ে গেছে একদম। এবার আমি একটা করে পিস এবার ব্যাটারের মধ্যে এরম করে ডুবাচ্ছি। দেখো, এ দেখো ব্যাটারটাকে সুন্দর করে এপাশ ওপাশ করে সুন্দর করে আমরা এরকম করে লাগিয়ে নিলাম। এই দেখো এরকম করে সুন্দর করে ব্যাটারটাকে লাগিয়ে নিয়েছি। এবার আস্তে করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এমনি করেই সবগুলোকে তোমাদের ছাড়তে হবে। এ দেখো আবার আমি এরকম একটা ব্যাটার লাগিয়ে নিচ্ছি। এটাতে খেয়াল রাখতে হবে শুধু এই কিনারটা, যেখান দিয়ে যেন মশলাটা বেরিয়ে না যায়। চলো এইভাবে সবগুলোকে আস্তে আস্তে ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম এখন লো টু মিডিয়াম রাখতে হবে, নাহলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এই দেখো এমনি করে আমি ভেজে নিচ্ছি। দুই পাশই বেশ লাল লাল করে ভাজবো, কিন্তু খুব কম আঁচে ভাজতে হবে। দেখেছো এই পাশটা যেরকম লাল হয়েছে ওরকম করে লাল করে ভাজতে হবে। আর যদি একভাবে এভাবে তোমাদের উল্টাতে অসুবিধা হয় তাহলে দুটো খুন্তি নিয়ে নিও বা দুটো চামচ নিয়ে নিও, কিন্তু গ্যাসের ফ্লেমটা ওই লো টু মিডিয়ামই রাখবে কিন্তু। এই দেখো বন্ধুরা কি সুন্দর ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধও বেরিয়েছে। গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। যারা নতুন নতুন রান্না শিখছো তারা ট্রাই করো কিন্তু অবশ্যই। ভাজা হয়ে গেছে তো চলো পাটাপাট এগুলো তুলে নিয়ে আবার দ্বিতীয় খেপ ভাজি। দ্বিতীয়বারে যে কটা বাকি ছিল ও কটা দিয়ে দিলাম। তো চলো আস্তে আস্তে সবগুলো ভেজে নিই। এক পিস ভাজা হয়ে গেছে, ওই জন্য এই পিঠটাকে আবার উল্টে দিলাম। যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা করে নিও। আর যারা যারা আমাদের ফেসবুক থেকে দেখছো তারা ফলো করতে ভুলো না, শেয়ার কমেন্ট করতেও ভুলো না কিন্তু। এই দেখো বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে। এরকমই গরম গরম ভাতের সাথে আর একদম গরম গরম এরকম সার্ভ করে দেবে, কিচ্ছু লাগবে না, জাস্ট ফাটাফাটি লাগবে খেতে। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে। সবাই বাড়িতে বানাবে আর আমায় কমেন্টে জানাবে কিন্তু কে কে বানিয়েছো। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো এই গরমে। আজ তবে আসি বন্ধুরা, টাটা।